بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الصدقة لتطفي غضب الرب وتدفع ميتة السوء. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া এবং ভালোবাসা যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন মসজিদে এসে বসার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশির সাথে ঈমানি আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। জুমার দিনটা হচ্ছে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ দিন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমাল জুমআ। যে সকল দিনে সূর্য উদিত হয়, এই সমস্ত দিনের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। যেহেতু প্রত্যেক দিনেই সূর্য ওঠে, আর এই সূর্য ওঠা দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। আবার আমরা যেখানে বসে আছি, এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার ঘর। এই ঘরের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। দুনিয়াতে সব জায়গার মধ্য থেকে সব থেকে আল্লাহর কাছে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। হালকা সাউন্ডটা কমাই দাও। সব থেকে নিকৃষ্ট জায়গা কি? বাজার। দুনিয়ার মধ্যে যারা উৎকৃষ্ট স্থানে থাকবে, আল্লাহ তাআলা জান্নাতেও
মৃত্যুর পরেও তাদেরকে উৎকৃষ্ট স্থান জান্নাতে রাখবে। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়াতে যারা নিকৃষ্ট জায়গায় থাকবে আল্লাহ তাআলা মৃত্যুর পরেও তাদেরকে নিকৃষ্ট স্থান জাহান্নামে রাখবে। নাউজুবিল্লাহ। বাজার মানেই হচ্ছে সাধারণ পাপিষ্ঠ ব্যক্তিদের মিলন মেলা। বাজার বলতে আপনি প্রয়োজনীয় বাজার করতে গিয়েছেন, বাজার সেরে চলে আসছেন, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু দোকানের সামনে 10-12 জন লোক বসে বসে সমাজের প্রত্যেকটা লোকের নাম উল্লেখ করে করে গীবত করা, সমাজে কার বউটা কেমন, কার ওয়াইফ কার সাথে কথা বলে, এরপরে কার বাচ্চা কাচ্চা হয় না, কে কার ফসল চুরি করছে, কে খেতে কি ঔষধ দিচ্ছে, আজে বাজে বানোয়াট ছানোয়াট কথাবার্তা চায়ের দোকানে বসে বসে হয়। চায়ের প্রত্যেক চুমুকে ওঠে আরেকজনের গীবত, প্রত্যেক চুমুকে চুমুকে পরনিন্দা। চায়ের দোকানে মনে বসলে মনে হয় প্রত্যেকেই একজন রাজনৈতিক বিশেষজ্ঞ, প্রত্যেকেই একজন বিজ্ঞ বিজ্ঞ মুফতি সাহেব, প্রত্যেকে একজন বিজ্ঞ বিজ্ঞ ডাক্তার। ওখানে আপনি আপনার একটা রোগের কথা বলবেন, চায়ের দোকানের 3 পাশ থেকে 5 জন আপনাকে চিকিৎসা দিয়ে দেবে যে তুমি এই ওষুধ খাও। ওখানে একটা মাসআলা বলবেন যে এটার উত্তরটা কি হবে, ওইখান থেকে 3 সিঁড়ি থেকে 10 জন আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে যে এইটার উত্তর এই। উত্তর জানা লাগবে না, চিকিৎসা জানা লাগবে না, আপনি একজনের নাম উল্লেখ করবেন, একজনের একটু দোষ চর্চা করবেন, 4 পাশ থেকে তার দোষ চর্চা শুরু করবে। তার মানে গুনাহের একটা আখড়া হচ্ছে এই চায়ের দোকানগুলো। চা একটা প্রয়োজনীয় খাবার আমাদের সমাজ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং গেলাম, খেলাম, সাময়িক 2-4টা কথা বলে বিদায় নিলাম, কিন্তু এটার মধ্যে সীমাবদ্ধ না। ওইখান থেকেই আমাদের সমালোচনার একটা কেন্দ্রবিন্দু, ওইটাই হচ্ছে মানুষের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা, মানুষের বিরুদ্ধে হিংসাত্মক মনোভাব প্রকাশ করা, কার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করা যায়, কার বিরুদ্ধে কি চক্রান্ত করা যায়, এই সমস্ত সিদ্ধান্ত আর পর্যালোচনা হয় এখানে বসে। এই জন্যই নবীজি বলেছেন ওয়াবগদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এই জায়গাগুলি আল্লাহর কাছে সব থেকে বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য প্রিয় উপস্থিতি, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ দিন জুমার দিনে আবার শ্রেষ্ঠ জায়গা মসজিদে আবার সময় মতো আসার তৌফিক দান করলেন, এই জন্য সেই মহান আল্লাহকে খুশি করার জন্য আমরা উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, এই জায়গাতে আপনি ইচ্ছা করলে আসতে পারেন না। এই জায়গাতে যারা আসে তাদেরকে পছন্দ করেন কে? আর একটু জোরে বলেন কে? মসজিদে আসার জন্য আপনি বের হয়েছেন, রাস্তায় হঠাৎ করে একটা বাইক এসে আপনার সামনে দিয়ে লাগিয়ে দিল, এবার আপনাকে নিয়েই 250 বেটে যেতে হবে। আপনিও জুমার নামাজে যেতে পারবেন না, আপনার জন্য আরো 5 জন যেতে পারবে না। তার মানে আপনি বাড়ি থেকে রওনা দিলেই যে আপনি চলে আসতে পারেন আপনার শক্তির বলে, সেটা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তার দয়া ছাড়া কেউ কোনো অনেক আমল করতে পারে না, কেউ কোনো ভালো কাজ করতে পারে না। নেক আমল ভালো কাজ তারাই করতে পারে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেন। নেক কাজ তো তারাই করতে পারেন যাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্যই মনোনীত করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, নেক আমল সমূহের একটা গুরুত্বপূর্ণ নেক আমল নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলি। যত নেক আমল আছে, এই নেক আমলের মধ্যে একটা শ্রেষ্ঠ নেক আমল হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় দান করা।
কোরআন বলেছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি তার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় দান করে, সেই ব্যক্তির প্রতিদানটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে বলেন কামাতালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিম মিআতু হাব্বা। আপনি আপনার গাভীর বাচ্চাদেরকে বাছুর বলি। এক সময় আমাদের দেশে বর্গার প্রথা ছিল। আপনি আপনার ছোট্ট একটা বাছুর কিনে প্রতিবেশী একজন দরিদ্র ব্যক্তির কাছে বর্গা দিয়েছেন। আপনাকে আর খাওয়াতে হচ্ছে না, খাওয়ানোর জন্য টাকাও দিতে হচ্ছে না। সে এই বাছুরটাকে খাওয়ায়ে দাওয়ায়ে লালন পালন করে একটা বড় গাভীতে পরিণত করে। এরপরে বন্টন নীতিমালা এখানে আসে। আপনি দিয়েছিলেন বাছুর, কিন্তু আপনি পাচ্ছেন গাভী। এভাবেই আপনি যখন আল্লাহর রাস্তায় সম্পদ দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বাড়াতে থাকে। কিভাবে বাড়াতে থাকে? কোরআন উদাহরণ দিয়ে বলেছেন, একটা টাকা দান করা মানে একটা বীজ বপন করা। আমবাতাত সাবআ সানাবিলা, আর এই গাছটি থেকে ধানের শীষের মতো 7টি শীষ বের হয়। কয়টি? 7টি শীষ বের হয়। কামাতালি হাব্বাতিম মিয়াতু হাব্বা, এবার প্রত্যেকটা শীষ হতে 100টি দানা বের হয়। কতটি হলো? 700টি। একটা দানা আপনি বপন করেছেন, সেই গাছটাকে বড় করে 7টা শীষ বের করে এরপরে আবার প্রত্যেকটা শীষে 100 করে দানা গজিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসে আপনাকে 700 গুণ বৃদ্ধি করে আপনার হাতে দিবেন। সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন কোরআন কারীমের এক আয়াতের মধ্যে বলেছেন মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় সাদাকা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোচ্চ 700 গুণ দান করেন, আর সর্বনিম্ন তাকে 10 গুণ দান করেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ইন্নাস সাদাকাতা লাতুতফি গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মাইতাতাস সু। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় সাদাকা করে, এই দান এই সাদাকাটি লাতুতফি গাদাবার রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি থেকে তাকে হেফাজতে রাখে। ওয়া তাদফাউ মাইতাতাস সু, এবং তাকে অপমৃত্যু থেকেও হেফাজতে রাখে। সুবহানাল্লাহ পড়বেন না? কয়টা কথা বলা হয়েছে? 2টা। কয়টা? 1 নম্বর হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি থেকে তাকে হেফাজতে রাখে এই দান, আর 2 নম্বর হচ্ছে তাকে অপমৃত্যু থেকে এই দান হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। অপমৃত্যু থেকে কিভাবে হেফাজত করে? আবার কোরআন বলল 10 গুণ তাকে দেয়া হয় সর্বনিম্ন, সেটাও কিভাবে দেয়? আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা আমি শুনাই। নবীজির একজন সাহাবী, যাকে বলা হয় ইসলামের 4র্থ খলিফা, আবার তিনি হচ্ছেন নবীজির কনিষ্ঠা কন্যা ফাতেমাতুজ জোহরার জামাই। নামটা কি বলতে পারেন? হযরত আলী কাররামাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রাণ প্রিয় সাহাবী। বাজারে আসছেন, ফাতেমাতুজ জোহরা ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছেন। আলী দরজায় এসে করাঘাত করলেন। দরজা খুলতে দেরি হলো, কিন্তু ইতিপূর্বে কোনো দিন দরজায় 1টার বেশি টোকা দিতে হয় না।
প্রাণের স্ত্রী একবার দরজায় করাঘাত করার সাথে সাথে দরজাটা খুলে দেয়। সুবহানাল্লাহ। এরকম নেককার স্ত্রী অনেকের আছে। স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ভালোবাসা, স্বামী বাড়ির বাহিরে গেলে স্ত্রীর চোখে ঘুম আসে না, সারাক্ষণ অপেক্ষায় থাকে, মাঝে মাঝে ফোন দিতে থাকে। ফোন পেয়ে স্বামী মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়, কাজের চাপে আছে, কাজের ঝামেলায় আছে, হিসাব নিকাশে ব্যস্ত আছে। এই ব্যস্ততাটা জেনেও, বিরক্ত হবে সেটা জেনেও নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে মাঝে মাঝেই ফোন দিচ্ছে। এটা ভালোবাসা। কখন স্বামী আসবে সে অপেক্ষায় আছে। দরজায় একবার করাঘাত করার সাথে সাথে বাচ্চার আম্মু বলে একবার ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে যায়। এরকম অনেক ঘর আছে যেই ঘরগুলিতে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। যেই ঘরগুলিতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রয়েছে এই ঘরগুলি জান্নাতের বাগান। আর যেই ঘরে স্বামী স্ত্রীর মিল নাই এটা পাক্কা একটা জাহান্নাম। যেই ঘরে স্ত্রীর সাথে স্বামীর মিল নাই এই স্বামীগুলোই সাধারণত সারাক্ষণ চায়ের দোকানে বসে থাকে, কারণ ঘরের মধ্যে থাকলে তো ভালোবাসা পায় না। আবার স্ত্রীও চায় এটা যেন ঘরের মধ্যে না থাকে, কারণ এইটা যতক্ষণ ঘরের মধ্যে থাকবে ততক্ষণ চিল্লাবে, নোংরা কথা বলবে, কটাক্ষ করবে, গালিগালাজ করবে। স্ত্রীও চায় সে যেন ঘরে না থাকে। একটা টোকা দেওয়া হলো, দরজা খুললেন না, একটু দেরি হলো। ফাতেমা অসুস্থ অবস্থায় আলীর সামনে আসলেন। আলী বললেন, প্রাণের স্ত্রী, তোমাকে একটু অসুস্থ মনে হচ্ছে। ফাতেমা তো জোহরা বললেন, নবীজির সাহাবী, আমার প্রাণের স্বামী, আমি একটু অসুস্থ বোধ করছি। যদি সুযোগ হয় বাজার থেকে দু একটা ফলমূল কিনে আনেন। আলী বললেন, প্রাণের স্ত্রী রে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কি করে তোমার জন্য আমি ফল কিনে আনবো। ফাতেমা তার ব্যবহৃত একটা চাদর আলীর কাছে দিয়ে বললেন, আলী রে, যান বাজারে যান, এই চাদরটা বিক্রি করে হলেও আমার জন্য কিছু ফলমূল নিয়ে আসেন। আলী বাজারে চলে গেলেন, চাদর বিক্রয় করে একটা আনার ফল নিয়ে আসলেন। হযরতে আলী এই ফল নিয়ে আসছেন, আর একজন ভিক্ষুক প্রতিমধ্য থেকে বলে, আলী রে, আমি অসুস্থ, আমি ক্ষুধার্ত, আনার ফল খেলে আমার এই অসুস্থতা থেকে আরোগ্য পাওয়া সম্ভব, আমাকে একটু আনার দাও রে আলী। আলী চিন্তা করেন, আমার প্রাণের স্ত্রীর চাদর বিক্রয় করে একটা আনার এনেছি, কিন্তু ভিক্ষুক যেহেতু চাচ্ছে তাকে অর্ধাংশ কেটে দিলেন। ভিক্ষুক খেয়ে বললেন, আলী, অনেক ভালো লেগেছে, তোমার প্রতি কৃতজ্ঞতা। আলী রে, যদি আমাকে আরও অর্ধেক দিতেন আমি আপনার প্রতি আরও কৃতজ্ঞ হতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ আনার চাই তাকে দিয়ে দিলেন। হযরতে আলী চলে আসলেন ঘরে, এসে দেখলেন ফাতেমার আজ-জহরা খুশি আনন্দের সাথে বলে, প্রাণের স্বামীরে, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই যে অপমৃত্যু থেকে আল্লাহ হেফাজত করেন, অসুস্থতার মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সুস্থ করে দিয়েছে। চিৎকার করে সুবহানাল্লাহ। আলী বলেন, প্রাণের স্ত্রী, তোমার জন্য আনার এনেছিলাম, কিন্তু দুঃখের বিষয়ে পথিমধ্যে একজন ভিক্ষুক বলল, আলী রে, আমি অসুস্থ, আনারটা আমাকে দাও, তাকে আমি দিয়েছি। আলীকে ফাতেমা বলে, সমস্যা নাই, আল্লাহ আমাকে সুস্থ করেছে, আপনি ঘরে আসেন। ঘরে আসতে আসতে কে যেন দরজায় করাঘাত করে। দরজা খুলে দেখে সালমান ফার্সি, নবীজির একজন বৃদ্ধ সাহাবী, 250 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। সালমান ফার্সি এসে বলে, আলী রে, এই যে আপনার জন্য কিছু হাদিয়া এসেছে। কি হাদিয়া? আনার ফল। কি হাদিয়া? আনার ফল হাদিয়া এসেছে, নামাও, ঝুরি নামাও। এবার ঝুরি নামায় হযরতে আলী বিসমিল্লাহ বলে গুনাহ শুরু করলেন। 1 2 3 4 9টা হলো। হযরতে আলী বললেন, সালমান রে, এই আনার আমার না। সালমান বললেন, কেন? আলী বললেন, আমার আনার হলে 10টা আনার হতো। হযরতে সালমান চাদরের মধ্য থেকে আনারটা বের করে দিয়ে বললেন, এই যে আপনার 10 নম্বর আনারটি। তবে আলী, আমার জানার বিষয় হচ্ছে, আপনি কি করে বুঝলেন আনার আপনার জন্য 10টা আসার কথা? কেউ কি বলেছে নাকি? বলে, না, বলে নাই। কি করে আপনি বুঝলেন?
আলী বলেন, কোরআন বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় যে ব্যক্তি একটা দান করবে, আল্লাহ তাকে অন্তত 10টা দিবে। আমি যেহেতু একটা আনার আজকে দান করে এসেছি, আমার ঘরে তো অন্তত 10টা আসার কথা, 9টা আসার কথা না। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য নবীজি বলেছেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর কাছে সর্বোত্তম দান হচ্ছে জান্নাত থেকে বিচার দিবসে সেই সমস্ত লোকদেরকে ডেকে ডেকে জান্নাতে প্রবেশ করাবে যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। সচ্ছলতার সময় বেশি দেয়, অসচ্ছলতার সময় কম দেয়, কিন্তু উভয় সময় দিতে থাকে। সচ্ছল অবস্থায় বেশি দিতেন, সচ্ছল ছিলেন। হযরত উসমান অসচ্ছল আলী একটা আনার দিয়েছে, অসচ্ছল উসমান কি পরিমাণ দিয়েছে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বুকে এক সময় প্রচণ্ড দুর্ভিক্ষ পড়ছে। আবু বকরের মতো মানুষ পায়ে জুতা নাই, পায়ে স্যান্ডেল নাই, খালি পায়ে চলাফেরা করে। সে সময় আবু বকর কিন্তু খলিফা, ইসলামের খলিফা। মদিনায় প্রচণ্ড দুর্ভিক্ষ, আর দুর্ভিক্ষ পড়লে আমাদের দেশের সাধু ব্যবসায়ীরা তখন সম্পদগুলো আরও গুদামজাত করে দাম বাড়াইতে থাকে। হযরতে উসমান কয়েক কোটি টাকার সম্পদ মক্কা থেকে মদিনায় আনেন। আনার পরে ব্যবসায়ীরা হুমড়ি খায়ে পরে, আমার কাছে বিক্রি করেন, আমার কাছে বিক্রি করেন। হযরতে উসমান বলেন, কয় টাকা দিবেন? 10 টাকার পণ্য তারা 12 টাকা বলল। উসমান বলে, আমি এত কম টাকায় বিক্রি করব না। আর একজন 15 টাকায় বলে, কয় না বিক্রি করব না। 20 টাকা বলে বিক্রি করব না। 50 টাকা বলে বিক্রি করব না। 100 টাকা বলে। উসমান বলে, আমি বিক্রি করব না। সাহাবীরা চিন্তা করেন, 10 টাকার পণ্য 100 টাকা বলে 90 টাকায় লাভ, তারপরেও কেন বিক্রি করে না? ব্যবসায়ীরা চলে গেলেন খলিফার দরবারে। আবু বকরকে গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, হযরতে উসমান এই দুর্ভিক্ষর সময়ে মক্কা থেকে কোটি কোটি টাকার সম্পদ এনেছেন, খাদ্য সম্পদ। আমরা অনেক টাকা দাম বলেছি, আমাকে তারা দেয় না, আমাদেরকে সে দেয় না। আপনি একটু বলে দেন খলিফা। উসমানকে ডেকে পাঠালেন। উসমান আসলেন। আবু বকর তাকে জবাব দিতে নিচ্ছেন, উসমান, আপনি 10 টাকার পণ্য 100 টাকা দাম হওয়া সত্ত্বেও আপনি বিক্রি করেন না কেন? হযরতে উসমান বলেন, আমি এত কম টাকায় বিক্রি করব না। তারা আমাকে 10 টাকার সম্পদ কেবল 100 টাকা দিতে চাচ্ছে, কিন্তু আমি এই সম্পদ আরও অনেক আগেই অনেক টাকা বেশিতে বিক্রি করেছি। আবু বকর বলেন, এত বেশি তুমি কার কাছে বিক্রি করলে? হযরতে উসমান বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, জান্নাতের বিনিময়ে আমি তোমাদের সাথে ব্যবসা করতে চাই। ওই ব্যবসার মধ্যে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বিনিময় এই সব কিছু আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। এই সব কিছু আর মদিনার লোকদের কাছে বিক্রি করতে চাই না। খলিফা, আমি এই সব সম্পদ আপনার কাছে হস্তান্তর করলাম, আপনি গরিব দুঃখীদের মধ্যে বিনা টাকায় ফ্রিতে বিতরণ করে দিন। এভাবে আলীর কম আছে, কম দিয়েছে, উসমানের বেশি আছে, বেশি দিয়েছে, কিন্তু ফিরিয়ে দেন নাই। সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করেছে। হযরতে উসমান হচ্ছেন আস্তাকুহুম হায়ান। উসমান খুবই লজ্জাবতী ছিলেন, খুবই লাজুক মানুষ ছিলেন। উনি একজন ব্যক্তিকে খালি গায়ে দেখে বমি করে দিয়েছিলেন, যে মানুষ খালি গায়ে থাকে কিভাবে? ভাই, খালি গায়ে থাকা তো নাজায়েজ না ইসলামে, কিন্তু অতিরিক্ত লজ্জা হওয়ার কারণে তিনি এটাকে মেনে নিতে পারেন না যে কিভাবে সম্ভব। একবার নবীজি ঘরে আছেন, লুঙ্গি পরে আছেন, শুধু গায়ে জামা নেই। হযরত আবু বকর
দরজায় করাঘাত করলেন, আয়েশা দরজা খুলে দিলেন, নবীজির কাছে গিয়ে বসলেন। ওমর করাঘাত করলেন, বললেন নবীজি হাফসারে দরজা খুলে দাও, ওমর আসছে। ওমর গিয়ে বসলেন। কিছু সময় পরে উসমান গিয়ে করাঘাত করলেন, নবীজি বললেন দরজা খুলো না। নবীজি খাট থেকে উঠলেন, উঠে জামা পরলেন, এরপরে নবীজি মাথা আশ্রালেন, এরপরে বসলেন, দরজা খুললেন, উসমান আসলেন, এরপর চলে গেলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, উসমানের দাম কি আমার বাবার থেকে বেশি? আমার বাবা আসলেন, আপনি জামা পরলেন না, উসমান আসলেন, জামা কেন পরলেন? নবীজি উত্তর দেয়, আমার উসমানকে দেখে আকাশের ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়, আমার উসমান এত লাজুক, আমি খালি গায়ে আমার উসমানের সামনে যেতে পারবো না। মদিনার একজন ভিক্ষুক এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন খাই না। নবীজি বললেন, আমি তো 4 দিন খাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি কীভাবে বাঁচবো? নবীজি একটা চিঠি লিখলেন, চিঠি লিখে পাঠিয়ে দিলেন উসমানের দরবারে। চিঠির মধ্যে 2000 টাকার আবেদন করলেন। কয় হাজার টাকা? পাত্রবাহককে 2000 টাকা দিয়ে দিবে। উনি গেলেন, গিয়ে দেখলেন কর্মচারীর সাথে 4 আনা নিয়ে হিসাব কষাকষি করতেছে উসমান। চিন্তা করলেন 4 আনা নিয়ে হিসাব কষাকষি করে, আর আমার নবীজি 2000 টাকা লিখে দেয়, ফেরত চলে আসছে। নবীজি বললেন, তুমি চিঠি দিয়েছিলে? সাহস পাই না, যাও চিঠি দাও। চিঠি দেওয়া হলো। 4 আনা নিয়ে কষাকষি করার কারণ কি? কারণ এটা হিসাব। এটা কি? এখানে কোনো 2 নাম্বারই চলবে, এটা হিসাব। 4 আনার কষাকষি চলতেছে। চিঠি পেয়ে উসমান একবার চিঠি বুকে নেয়, একবার চুমু খায়, বলে চিঠি কে পাঠিয়েছে? কয় নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলে চিঠি কে পাঠিয়েছে? কারে ভাই নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন চিঠি কে পাঠিয়েছে? উনি বলেন, আপনি দেখেন রে ভাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠিয়েছেন। লোকটা এক পর্যায়ে বিরক্ত হয়ে চলে আসলেন নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছুই দেয় নাই। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন হাত ভর্তি টাকা নিয়ে। নবীজি বললেন, উসমান রে, তোমার প্রতি তোমার এমন প্রত্যাশা ছিল না, তুমি তাকে ফিরিয়ে দিয়েছো কেন? উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরত দেইনি, আপনি মাত্র 2000 টাকা লিখেছেন। আর আমি তার কাছে জিজ্ঞেস করলাম চিঠি কে লিখেছে, সে আপনার নাম মুবারক বলেছিল। এত মজা লাগতেছিল আপনার নামটা আমার, আমি চিন্তা করেছিলাম যতবার আপনার নাম বলবে ততবার 2000 টাকা করে বাড়াতে থাকবো, কিন্তু সে 3 বার বলে বিরক্ত হয়ে চলে আসছে। তাই চিঠির 2000 আর 3 বার নামের জন্য 6000, এই মোট 8000 টাকা তার জন্য আমি নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, তারা জান্নাতের প্রত্যাশায়, নবীজির ভালোবাসায় এভাবে দান করতেন। প্রিয় উপস্থিতি, আমরা যে একটা বৃহৎ প্রজেক্ট, বৃহৎ একটা কাজ, বৃহৎ একটা পরিকল্পনা, বৃহৎ একটা স্থাপনা, মসজিদের যে পুনর্নির্মাণ এবং সম্প্রসারণের কাজ চলছে, এ বিষয়ে আমাদের সকলকে কর্মঠ থাকতে হবে, সচেতন থাকতে হবে, মসজিদের প্রতি আমাদের মনোযোগ থাকতে হবে, সাধ্য অনুসারে দান সদাকা করতে হবে। ভাই, আপনি না দিলেও মসজিদ হয়ে যাবে, আমি না দিলেও মসজিদ হয়ে যাবে। আমার জন্য মসজিদ থেকে থাকবে না, আপনার জন্য মসজিদ থেকে থাকবে না, কিন্তু যারা দিবে তারা সৌভাগ্যবান হবে। যারা দিবে মসজিদের ওসিলায় বিচার দিবসে তারা জান্নাত পাবে। যে দিবে না, বিচার দিবসে সে আফসোস করবে, কিন্তু কাজ থেকে থাকবে না। 3 তালা হাতে নিছে, 3 তালা নয়, মানে 1 তলা চিন্তা করছে, 1 তালা করবে, 1 তালা নয়, অচিরেই 3 তালা হয়ে যেতে পারে, আপনার টাকা ছাড়াই, আমার টাকা ছাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে 50 জন বসে আছি, যদি আমরা চিন্তা করি দিব না, এই 50 জনের মধ্যেই আবার 3 জনের মন মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে পরিবর্তন করে দিয়ে দিবেন, ওই 3 জনের টাকা দিয়েই 3 তালা হয়ে যাওয়া সম্ভব। এজন্য প্রিয় উপস্থিতি, এটা হচ্ছে একটা ট্রেন, জান্নাতের দিকে যাচ্ছে। উঠতে পারলে আপনার লাভ, উঠতে পারেন নাই তো আপনার লস। আল্লাহ রাব্বুল আলামিন লাভ লস বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।